আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আসা ও বসার তৌফিক দান করেছেন। যে আল্লাহ পাক এতটুকু আমাদের উপরে দয়া করেছেন, সে আল্লাহর দরবারে শুকর আদায়ার্থে সকলেই দিল থেকে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আযম রাসূল আকরাম রহমত আলম নবীল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিয়ে মাহশর সাকি কৌসর आका नामदार मदीना का ताजदार आफताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम উপর নবীর নামে দরুদ পড়লে গুনাহ হয়। পড়লেন না কেন? সবাই পড়েন, আবার পড়েন। এটা লাগে এই জায়গায়, এটা সরাই দেন, সরাই দেন। একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পড়েছেন, আল্লাহ আপনাকে 3টা পুরস্কার দিয়েছেন। 1 নাম্বার পুরস্কার, আমল নামা থেকে 10টা গুনাহ মাফ হয়ে গেছে। আরো আস্তে করে বলেন, আমল নামায় 10টা নেক যোগ হয়েছে। আল্লাহর দরবারে আপনার মর্যাদা 10 গুণ বেড়ে গেছে। দরুদ বেশি বেশি পড়া দরকার। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, যেই দোয়ার মধ্যে দরুদ নাই ওই দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। যত বড় মুসিবতে থাকেন না কেন, দরুদ শরীফের আমল করেন, মুসিবত দূর হয়ে যাবে। বেশি বেশি দরুদের আমল করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। দরুদ কম হবে না বেশি? বেশি হলে সব সময় পড়তে হবে। হাঁটতেছেন পড়বেন, বসে আছেন পড়বেন, শুয়ে আছেন পড়বেন। নাকি বেয়াদবি হবে? শুয়া শুয়া দরুদ পড়লে বেয়াদবি হবে? যদি কারো ধারণা থাকে যে দরুদ শরীফ পড়লেই দাঁড়াইতে হবে, তাহলে তো ঘুমাইয়া, কেউ যদি ঘুমাইতে চায় সেও দাঁড়ায় দাঁড়ায় ঘুমায়া ওই অবস্থায় দরুদ শরীফ পড়া লাগবে। আসলে এগুলো শুধু মূর্খতা। কোরআন সুন্নাহর জ্ঞানের যথেষ্ট পরিমাণ অভাব। সবসময় দরুদের আমল। গাড়িতে বসে আছেন দরুদ পড়েন, বিছানায় শুয়ে যাইতেছেন কমপক্ষে 100 বার দরুদ শরীফ পড়েন। সময় কম, ছোট আকারে পড়বেন সাল্লাল্লাহু। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসা কর্তৃপক্ষ প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। দীর্ঘ সময় হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন। বিশেষ করে আপনাদের পরিচিত মুখ, হাজারো লাখো আলেম, মুসলমানের প্রাণের স্পন্দন হযরত মাওলানা মুফতি ওলিউল্লাহ দামাত বারাকাতুহুম কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন। উলামায়ে কেরামের আলোচনাগুলো আমাদেরকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। আমিন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ পাক দিন দিন বাড়ায় দেন। আমিন।
আমিন বলার মধ্যে কি কোনো কৃপণতা আছে? ইজ্জত বাড়াবেন কে? আপনি আস্তে আমি আলেমদের ইজ্জত নষ্ট করার ষড়যন্ত্র করে, আল্লাহ ওদের হেদায়েত দান করেন। ওদের কপালে আল্লাহ পাকের ইলম ও কুদরতে যদি হেদায়েতের ফয়সালা না থাকে, আল্লাহ তাদেরকে দমন করে দেন। পরিশেষে আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় আসছি এবং সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, রসুলের হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছি। আয়াত হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ পাক সহি তরিকায়, সহি নিয়তে, সহি কিছু কথা আমার আপনার জন্য আল্লাহ কবুল করেন। ঢাকার শহর, কেউ বলে মসজিদের শহর, নেক আমলের রং যেরকম দেখা যাচ্ছে, গুনার রঙও এর থেকে বেশি দেখা যাচ্ছে। মানুষ এখন প্রতিযোগিতায় লিপ্ত, কে কার আগে গুনাহ করে জাহান্নামে যাবে। তারপরেও যে আলহামদুলিল্লাহ আপনারা বসছেন, আল্লাহ যাদেরকে সুযোগ দিছেন, বান্দা ইচ্ছা করলেই পারে না, আল্লাহ যদি তৌফিক না দেন। অনেক টাকাওয়ালা আছে আমাদের সমাজে, মন চাইলে মাসে মাসে বাইতুল্লাহ জিয়ারত করতে পারে, কিন্তু যুগ যুগ হয়ে গেছে একবারও যেতে টাকায় যাওয়া যায় না, আল্লাহ কবুল করতে হয়। নেক আমলের জন্য আল্লাহ তৌফিক দরকার, এজন্য তৌফিক চাইতে হয়। তৌফিক আল্লাহ পাকের ভিন্ন আলাদা এক নিয়ামত। এখানে যে আমরা আসতে পারছি, বসতে পেরেছি, তৌফিক কে দিয়েছেন? অনেকের প্রচারণা শুনেছিল, প্রোগ্রাম হবে, মাহফিল হবে, আসার নিয়ত ছিল, জরুরি কোনো কারণে আসতে পারে নাই। কারণটা যদি আসলেই জরুরি হয়, শরীয়তের গণ্ডির মধ্যেই হয়, না আসলেও সওয়াব পেয়ে যাবে। তাহলে দেখেন তো কত বড় কপাল ভালো যে প্রোগ্রামে না আসার পরেও কিভাবে কথা বলেন, এর নাম কপাল। আর একদল দেখেন আসছে, বাসার থেকে বলে আসছে আমি ওয়াজে যাইতেছি। কার ওয়াজ? অমুকের, অমুক মাদ্রাসার ওয়াজ। কিন্তু কপাল খুব ভালো না, মাহফিলের নাম নিয়ে আসিয়াও বরকতি বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এরা কোথায়? এরা কেউ মহিলা প্যান্ডেল তাওয়াফ করতেছে, কেউ দোকানের আড্ডায় লিপ্ত হয়ে তাজা তাজা কবিরা গুনাহ করতেছে। এর নাম কপাল, এর নাম কপাল। আর এক দল আল্লাহর বান্দারা প্যান্ডেলে বসছেন ঠিকই, কলবটাকে খালি করতে পারে নাই কোরআন সুন্নাহর কথা শোনার জন্য। সে জায়গায় বসছে ঠিক, কিন্তু তার মন তন মোবাইল নিয়ে ব্যস্ত। এরাও একেবারে কম খারাপ না, কপাল এগুলোও কিছু কিছু খারাপ। হ্যাঁ, বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। আপনারা এই মোবাইল নিয়ে ব্যস্ত হইয়া তেমন কোনো ফায়দা যে হবে এর কোনো সুযোগ নাই। যদি কেউ বুদ্ধি খাটায় জবাব দেয় যে রেকর্ড করি ভক্ত মহব্বতে,
তাহলে আমি বলবো আপনার কাজটা তো মিডিয়াওয়ালারা নিখুঁত ভাবে করতেছে, আপনার তো নিখুঁত হবে না। আপনি সকালবেলা ডাউনলোড করে নিতে পারবেন, এরপরও ভয়ে ভয়ে শুধু শুধু আকামরা কেন করেন? তো কেউ ভাবে যে আমি একটা নতুন মোবাইল নিছি, তো এটা হাতে উঠে দেখাইতেছি আমি এক মোবাইলওয়ালা। যারা দেখাইতেছেন মোবাইলওয়ালা, টের পাইবেন মোনাজাতের পর। এমন কোন প্রোগ্রাম নাই যে মোবাইল হারায় না। আর এমন অদৃশ্য শক্তি মোবাইল নিয়ে যায়, ধরাও যায় না। তো সময় নষ্ট করে যারা রেকর্ডটা করবে, মোবাইল হারানোর পরে আমও যাবে, সালাও যাবে, তাহলে পুরাই কপাল ভরা, কিছুই পাইল না। আর একদল মানুষ মোবাইল টোবাইল নাই, খুব ঠান্ডা মাথায় বয়ে বয়ে বয়ান শুনবে, কিন্তু এগুলো কপালটাও অত ভালো না। কেন? ওলামায়ে কেরামের বয়ানের নির্যাস হলো দোয়া। ঘন্টাকে ঘন্টা বসে বয়ান শুনবে ঠিক, 5-10 মিনিটের জন্য বসে ধৈর্যের সাথে দোয়া করে যাবে না, এর আগে চলে যাবে। এদের কপালও সুবিধা না। এরা যাবে কেন? এদের উপরে শয়তান গালেব হয়ে গেছে। শয়তান চায় সারা রাত বয়ান শুনো, তবে মোনাজাতে শরীক হবা না। কারণ শয়তানও তো বড় হুজুর, ও জানে একজনের আমিন কবুল হলে সবারটাই কবুল। তো এই সুযোগ শয়তান দিতে চায় না, এজন্য অনেকে বয়ান শুনে কিন্তু মোনাজাতের আগে চলে যায়। আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়েতের দৌলত দান করেন। তা আপনাদের নিয়ত কি? মোনাজাতের আগেই যাবেন, দোয়া করে যাবেন, নিয়তে ভেজাল নাই তো? আল্লাহ তৌফিক দান করেন। তৌফিক লাগবেই। তাআতু তৌফিক তাআত হামজাতু ই আমানাত ওয়া ইজাবাত হামজাতু। সুলাইমান নবীর বাবা নাম জানেননি? কেউ জানেন না? সুলাইমান পয়গম্বরের বাবা দাউদ আলাইহিস সালাম। দাউদ নবী লোহা হাতে নিলে মোমের মতো দুর্বল হয়ে যেত, গলে যেত। আর সে দিয়ে দাউদ নবী অস্ত্র বানাতেন। ওই সময় অস্ত্র বিক্রি করে পরিচালনা করত তার পরিবার। দাউদ আলাইহিস সালাম এই কাজ করেন, তিনি অস্ত্র বানায় বিক্রি করেন। তারটা হালকা, ভারী না, ধারালো বেশি। আল্লাহ একদিকে দিলেন তাকে নবুয়ত, অপরদিকে তাকে দান করলেন সিয়াসাতের লাইনের খেলাফত। আল্লাহ বলেন, শুকর আদায় করো হে দাউদ। দাউদ নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহ, আপনি তৌফিক না দিলে পারবো না। আল্লাহ বলেন, তৌফিক দিলাম। নবী দাউদ নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি পারতেছি না। কেন? দাউদ নবী বলেন, আমার শুকরের তুলনায় আপনার তৌফিক অনেক বড়। আল্লাহ বলেন, তুমি যে বলতে পারলা, বুঝতে পেরেছো যে তোমার শুকরটা ছোট, আমার তৌফিক স্বতন্ত্র নিয়ামতটা অনেক বিস্তীর্ণ বড়। এই যে তুমি উপলব্ধি করতে পারলা, এটাকেই আমি শুকর হিসাবে গ্রহণ করে নিলাম। তাহলে তৌফিক একটা আলাদা নিয়ামত। এর জন্য তৌফিক চাইতে হয়। আল্লাহ তৌফিক না দিলে কোনোভাবেই কিছু করা সম্ভব না। আল্লাহ চাইলে বান্দার সব সম্ভব, বান্দা চাইলে, আল্লাহ না চাইলে কিছুই সম্ভব না। তো আমি যে আয়াত পড়েছি, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ,
ওয়াকুনু মা'আস সাদিকিন। হে মুমিন, তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী যারা তাদের বন্ধু হয়ে থাকো। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে ভিন্ন কোন মাখলুকের আদেশ নিষেধ গ্রহণ করা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে মা বাবার কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে কোন পীর সাহেবের কথা গ্রহণ করা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কোন কারো কথা মানা যাবে না। মানা যাবে যদি ওই কথা মানতে গিয়ে আল্লাহ বেজার না হন। আয়াতের মধ্যে আল্লাহ পাক মুমিনদেরকে দুটো আদেশ দিয়েছেন। এক নাম্বার আদেশ তাকওয়া অর্জন করো। দ্বিতীয় আদেশ হলো আল্লাহর প্রিয় বান্দা যারা তাদের বন্ধু হয়ে থাকো। দুনিয়াতে আল্লাহ আমাদেরকে দয়া করে পাঠিয়েছেন, আমরা কেউ জোর করে আসিনি। সময় মতো আল্লাহ আবার নিয়ে যাবেন, আমরা চাইলেও থাকতে পারবো? তো আল্লাহ পাঠিয়েছেন। কেউ যদি কাউকে কোথাও পাঠান, এমনিই না কোনো কারণ থাকে। আল্লাহ মানুষ পাঠাইছেন, ফেরেশতা পাঠাইছেন, জিন পাঠাইছেন। ফেরেশতা পাঠানোর মাকসাদ আল্লাহ পাকের মূল না, জিন পাঠাবার মাকসাদ মূল না, মূল মানুষ পাঠাবার মাকসাদ। কারণ এই পৃথিবী নামক গ্রহের একমাত্র প্রধান অতিথি মানুষ। আল্লাহ মানুষ পাঠাইছেন কেন? ইবাদতের জন্য। কার ইবাদত? জবান খুলেন, আল্লাহর ইবাদত। আমরা অনেকে মনে করি নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, তাসবিহ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত। এর বাইরে কোনো ইবাদত নেই। রাজনীতি করাও ইবাদত। বলেন না কেন? সত্য কথা মানেন বা না মানেন, সমর্থন করবেন তো বিড়ালের মতো না, বাঘের মতো। রাজনীতি করাও কি? চাকরি করা বলেন, ব্যবসা করা ইবাদত। এক কথায় মানুষের জীবনে যা করবে সব ইবাদত। ঘুমাবেন ইবাদত, খানা খাবেন ইবাদত, খানা খাবেন না তাও ইবাদত, কান্না করবেন ইবাদত, হাসবেন তাও ইবাদত। মন মতো নয়, দুইটা শর্ত থাকতে হবে। এক, আল্লাহকে রাজি করে। দুই, মদিনাওয়ালা নবীর তরিকায়। নবীর তরিকা বাদ দিয়ে যদি নামাজও পড়েন কাজ হবে না। আর নবীর তরিকা ঠিক রেখে যদি চাকরি করেন, ওই চাকরি ইবাদত। নবীর তরিকা ঠিক রেখে যদি ব্যবসা করেন, এটা ইবাদত। নবীর তরিকা মেনে বিবাহ শাদী করেন, ইবাদত। নবীজির তরিকা বাদ দিয়া নামাজ পড়বেন, রোজা রাখবেন, কোনো কাজ হবে না, ইবাদত হবে না। অতএব মানুষের জীবনে যা করবে সব ইবাদত। কাউকে বন্ধু বানানো ইবাদত, কাউকে দুশমন মনে করা তাও ইবাদত। হতে হবে রাসূলের তরিকায়। আল্লাহ মানুষ বানাইছেন তার ইবাদতের জন্য। কেন ইবাদত করবে? ইবাদতের মাধ্যমে সে আল্লাহর পরিচয় লাভ করবে। কার পরিচয়? আল্লাহর পরিচয় লাভ করবে। এখন সে ইবাদত করতে হবে নবীর তরিকায়। নবীরেও চিনি না, তরিকাও চিনি না। এরকম লোক নাই? আল্লাহরেও চিনি না, কোরআন পড়তেও জানি না। আপনাদের উপায় কি? আবার কাউকে হাতে পায়ে বেঁধে ইবাদত করানো যাবে না। লা ইকরাহা ফিদ্দীন। ধর্ম নিয়ে জোর জবরদস্তি করা যাবে না। একজনের রোজা রাখে না, দরজায় আটকাইয়া দিয়া বললাম সারাদিন না খায় ঘুমা, রোজা।
আমারও সওয়াব নাই, তারও সওয়াব নাই। তাহলে করণীয় কি? মানুষ ইবাদতের নিয়মও বুঝে না, কোরআন পড়তে জানে না, হাদিস পড়তে জানে না, আল্লাহরেও চিনে না, মদিনার রসুলকেও চিনে না, কিন্তু তার কাজ হলো ইবাদত করা। ব্যবসা করবে ইবাদত হিসাবে, চাকরি করবে ইবাদত হিসাবে, সে বুঝেই না কিছু। এখন সে কেমন করা যায়? আল্লাহ পাক বলেন, মানুষ আমি যেই কারণে পাঠাইছি, কারণটা মানুষকে আবার বুঝাইয়া দেওয়ার জন্য দুইটা ব্যবস্থা দিয়েছি। এক ব্যবস্থার নাম কিতাবুল্লাহ, আর এক ব্যবস্থার নাম রিজালুল্লাহ। গাইড দিছি, গাইড। পরীক্ষার হলে পাঠাইছি, পরীক্ষা দাও। পরীক্ষা কেমনে দিবা? পরীক্ষার প্রশ্নপত্র আগে তুমি কন্ট্রোলে নিয়ে আসো। বুঝি না তো, বুঝানোর জন্য কোচিং মাস্টারের কাছে যাও। মানুষের জিন্দেগির ইবাদত বুঝার প্রশ্নপত্র কোরআন, কোরআন বুঝাইয়া দেওয়ার কোচিং মাস্টার, প্রাইভেট মাস্টার। কিয়ামত পর্যন্ত চার দল, বর্তমানে এক দল আছে, সলিহিন সাদিকিন, চার দল। ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। চার দল: নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। এই চার দলের কাম কি? আল্লাহর দেওয়া প্রশ্নপত্র উম্মতকে বুঝাবে। নবীদের দরজা বন্ধ, নবুয়তের দরজা। রহমতের নবী বিদায় হয়ে গেলেন 63 বছর হায়াতের সীমানা পারাইয়া। কিয়ামত পর্যন্ত নবীর খাতায় শেষ নাম থাকবে মুহাম্মদের নাম। এই নাম মুছে দেওয়ার ক্ষমতা কারো? ওখানে আলাদা কোন নাম বসানোর ক্ষমতা কারো নাই। নবুয়তের চেয়ার থাকবে খালি। বুঝেন কিছু? ভালো করে বুঝেন। আপনি ঢাকা থেকে সিলেট, চট্টগ্রাম, আপনি দিনাজপুরে যাবেন, বরিশালে যাবেন, খুলনা যাবেন, অনলাইনে আপনি টিকিট করে ফেললেন, ট্রেনে অথবা বাসে। টাইম মতো আপনি বাস ছাড়বে, চলে গেলেন কাউন্টারে, দেখলেন যে এখনো 20 মিনিট টাইম বাকি, আপনার পেটে ক্ষুধা, নাস্তার প্রয়োজন, ওয়াশরুমে যাবেন জরুরতের জন্য। কিন্তু বাংলাদেশ তো হবে না বলতে কিছুই নাই, সবকিছুই হয়। ভালোটাও হয়, খারাপটাও হয়। এক টিকিট 10 জনারে বিক্রি করে, হয় না? হয় না? বরকতের দেশ তো এটা, সব হয়। বাবাজান তার মেয়েকে হোটেলের মধ্যে ঢুকায় বলে, আজকের রাতের জন্য তুমি আমার স্ত্রীর মতো। কে বানায় বলতেছি? সোনার বাংলার বরকতি ইতিহাস। ওই বান্দা টিকিট কাউন্টারে গিয়া তার টিকিট কাটলো, কিন্তু ভয় আছে, এক টিকিট 10 জন পেতে পারে। আমি আধা ঘন্টার জন্য একটু জরুরতে যাব, নাস্তা করব, যেহেতু আরো টাইম বাকি আছে। তো বুদ্ধি করে একটা কাম করছে কি, তার হাতের একটা গাঁটটি, একটা ব্যাগ তার সিটের মধ্যে রাইখা চলে গেছে। এখানেও ভয় আছে, এখানেও। বাঙালি এত নষ্ট যে ব্যাগ ট্যাগ ফালাইয়া এসে বসে পড়বে। বড় মুসিবত। রহমতের নবী নবুয়তের দরওয়াজায় তালা দিয়ে চলে গেলেন। কিয়ামত পর্যন্ত নবুয়তের চেয়ারে ভিন্ন কোন ব্যক্তি বসার কোন সুযোগ নেই। তবে একটু পিছনে দেন। নবুয়তের চেয়ার খালি,
রহমতুল লিল আলামিন বিদায়ের পরে নবুয়তের চেয়ার কি খালি। খালি চেয়ার পাইলে অন্যে বসতে অপচেষ্টা করতে পারে, কথা ঠিক? নবী চেয়ার খালি রেখে যান নাই, দুইটা গাট্টি রেখে গেছেন চেয়ারের উপরে। قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام। নবী নবুয়তের চেয়ারে দুই জিনিস রেখে গেলেন, কোরআন আর রসুলের আদর্শ। এই চেয়ারে আর কেউ বসতে পারবে না। খালিও রাখি না, আমি দুইটা বোঝা রেখে গেলাম, কোরআন আর সুন্নাহ। ও দুনিয়ার উম্মত, এই দুইটা জিনিস তোমরা ভালো করে আঁকড়াইয়া ধরো। আমি নবী চ্যালেঞ্জ করে গেলাম, কিয়ামত পর্যন্ত, তোমার হায়াতের শেষ সীমানা পর্যন্ত দুনিয়ার কেউ তোমার ইমানের উপরে হামলা করতে পারবে না, সম্ভব না। যদি দুই জিনিস আঁকড়ায় ধরো, কোরআন আর রসুলের সুন্নত। আর নবুয়তের চেয়ারের মধ্যে এটা রেখে গেলাম, এখানে কেউ বসতে পারবে না। যদি কেউ জোর করে বসতে চায়, কানে ধরে উঠায় দাও, ব্যাগ আমার, মালিক আমি। কি ব্যাগ আমার, মালিক আমি। যদি নবুয়তের চেয়ারে কেউ বসার সাহসিকতা, দুঃসাহস করে, আমার ভক্ত সাবধান, আমার সিটের মধ্যে আমি ব্যাগ রেখে গেলাম, পাশে একজন আছে, তারে বলে গেলাম, ভাই কেউ যদি জোর করে বসতে চায়, অবস্থা ভালো না, বাঙালি বসতেই পারে, ওরে সতর্ক করে দিয়ে নেই, ব্যাগওয়ালার চেয়ার এটা, তুমি বসবা না। এরপরেও যদি জোর করে বসে, আমগো জুতা মোবারক হাতে রেডি। রহমতের নবী বলেন, আমার চেয়ারও খালি না, দুইটা জিনিস আমি রেখে গেলাম, কোরআন আর সুন্নাহ। পাহারাদার রাখলাম আমার সাহাবায়ে কেরাম, এরপরে তাবেঈন, তাবে তাবিন, কিয়ামত পর্যন্ত আমার একদল কলিজার বন্ধু থাকবে, আমার নবুয়তের চেয়ারের পাহারাদার। এরা কারা? এরা হলো আমার ওয়ারিস, উলামায়ে আহলে হক। ও উলামায়ে আহলে হকের দল, আমার নবুয়তের চেয়ার কিয়ামত পর্যন্ত পাহারা দিয়া রাখবা। কোন বেঈমান নাস্তিক যদি নবুয়তের চেয়ারে বসতে চায়, ওয়ার্নিং দিয়ে দিস, এই বেঈমানের দল, নবীর নবুয়তের জায়গায় আর কেউ বসবি না। নবী দুইটা জিনিস রেখে গেলেন, আমাদের পাহারাদার বানাইলেন। এরপরও যদি সতর্কতা অবলম্বন করিয়াও বান্দা আগাইতে আর দেরি করবা না, পাহারাদার তোমরা এর কঠোর হস্তে দমন করে দিবা। নবীজির কোন গুনাহ ছিল? নবীজি ঘুমায়, তার চোখ ঘুমায়, কলব সজাগ। রহমতের নবীর শরীর মোবারকের ঘাম থেকে মিশকের ঘ্রাণ আসে। রহমতের নবী রাস্তা দিয়ে চলতেছেন, মেঘের খণ্ড ছায়া দান করে। আমার মায়ার নবী যেখানে কদম রাখেন, ওখান থেকে মিশকের ঘ্রাণ আসে। আমার নবীর পরে মিথ্যা যারা নবুয়তের চেয়ারে বসার দাবি করেছে, কাদিয়ানী সহ, একজন মানুষ পারলে বলো, ওই কাদিয়ানী বা যারা দাবি করে বসছে, ওদের মাথার উপরে কোন ছায়া ছিল? রহমতের নবী আমার শেষ, নতুন করে কোন নবী আর আসবে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন।
ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। নবুয়তের চেয়ার খালি, পাহারাদার কারা? উলামায়ে আহলে হক। কেউ যেন এই চেয়ারে বসতে সুযোগ না পায়। জীবন চলে যাবে, নবীর ইজ্জত নষ্ট হতে দেয়া যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এতগুলো পাহারাদারের মধ্যেও চেয়ারের মধ্যে বসা আর স্বপ্ন দেখে টানাটানি করে, বিষয় কি? এত মাদ্রাসা, এত মসজিদ, এত আলেম ওলামা, পীর মুরিদির অভাব নাই, দাওয়াত ও তাবলীগের মানুষের অভাব নাই। ফজরের সময় মসজিদে আযানের আওয়াজ। বর্তমান পরিসংখ্যান দিয়ে তাকায় দেখো, সারা দুনিয়াতে মুসলমান কম না বেশি? আলেম ওলামাও বেশি, মাদ্রাসাও বেশি, মসজিদও অনেক বেশি। দাওয়াত ও তাবলীগের খেদমত কম না বেশি? কথা বলেন না কেন? এরপরেও কেন আমরা একটু দুর্বল? এর একমাত্র কারণ আল্লাহর আযাবের ভয় নাই, আল্লাহর প্রিয় বান্দা কাউর আমরা মুরব্বি মানি না। এই দুইটা অভাবের কারণে হাজারো লাখো মুসলমান আছে, ইসলামের রং এখনো লাগে নাই। এখানে এত মানুষ বয়ানে বসছে, সব ফেরেশতার মতো দামি মানুষ, অথচ এই রোজার মাসটা গেল, তাকওয়া অর্জনের মাস। বহু আশিকে রাসূল এখানে আছে, এই রোজার মাস রোজা রাখে নাই। রাখে নাই কেন? কিছু কিছু কুলাঙ্গারেরা বলেছিল, আমার ঘরে কি ভাতের টান আছে, রোজা রাখবো কেন? আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি? পৃথিবীর সব ধর্ম মানুষের বানানো আর আল্লাহর দেওয়া, সব ধর্মের মধ্যে রোজার নিয়ম আছে, সিস্টেম আলাদা, নাম আলাদা। হিন্দুরাও রোজা রাখে, বৌদ্ধরাও রাখে, ইহুদি খ্রিস্টান সবাই রাখে, নাম আলাদা, সিস্টেম। ওরা বলে না খাওয়ার সাধনা। কোন কোন ধর্মের আইন এমন আছে, না খাইয়া সাধনা করতে করতে যদি জাগাত মরো, বিনা হিসাবে স্বর্গে যাবে, জান্নাত পাবে। না খাওয়ার সাধনা প্রত্যেকটা ধর্মের মধ্যে আছে। কিন্তু আমাদের মুসলমানদের শুধু না খাওয়ার সাধনা না, না খাওয়ার ভেতর থেকে আমাদের চলে আল্লাহ পাওয়ার সাধনা।